ক্লাস ছিল, খুবই ইন্টারেক্টিভ সেশন ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস নিয়ে। তো ওখান থেকে আমরা আসলে স্টুডেন্ট, তো বেসিক্যালি লার্নার, আপনাদের কনফারেন্সে এসে অনেক কিছু শিখেছি, নতুন কিছু জেনেছি। তো এই জন্য থ্যাংক ইউ স্যার। আর আমি একটা ছাদ বাগান করি আমার হলে। তো ওখানে আমি যখন ছাদ বাগান করি তখন দেখা যায় যে গাছগুলো বেশ মরে যায়। তো আমি ওদেরকে সার দেওয়ার জন্য সার্চ করেছিলাম যে কি সার দেওয়া যায়। তো এখন তো অনেক বেশি জৈব সার এখন অনলাইন বেসড, মানে আমি যদি বাসায় বসে অর্ডার করি ওরা আমাকে এসে দিয়ে যায়। তো এটা বেশ ভালো। আর আমি দক্ষিণবঙ্গের মেয়ে, তো আমি যেটা ফেস করি সেটা হচ্ছে স্যালাইনিটি, যে অনেক লবণাক্ত পানি আমাদের মাটিতে চলে আসে, যে কারণে হচ্ছে ফসল হয় না। তো আমি স্যারকে রিকোয়েস্ট করব যে স্যার যেন এটা নিয়ে একটু গবেষণা করে, যে সল্ট টলারেন্ট যে প্লান্টগুলো এগুলো যাতে আবিষ্কার করতে পারেন, তাহলে হচ্ছে আমাদের এলাকার জন্য অনেক বেশি ভালো হবে। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সিয়াম আরিম। আমার বেসিক্যালি ইনপুটটা হচ্ছে বন্ধুচুরা নিয়ে। আমাদের গ্রামে মানে উত্তরবঙ্গের ওদিকে বন্ধুচুরা প্রচন্ড রকমের ফেমাস ছিল, এবং প্রায় প্রতিটা ঘরেই বন্ধুচুরা থাকার কারণে আমাদের যে কালো ধোঁয়াটা বের হতো ওইটা খুবই মিনিমাইজ হয়ে গেছে। তো এই কারণে আশেপাশে যে পরিবেশ প্রচন্ড ভালো ছিল, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডাটা একটু কমে গেছিল। তো যদি ব্যালেন্সের কথা বলেন তখন এই বন্ধুচুরার কারণে আমাদের একটা চুলা দিয়েই দুটার কাজ হয়ে যেত। তো তাপমাত্রা যে কন্ট্রোল করার যে বিষয়টা বলেছেন, যে পানি ইউজ করা হচ্ছে তাপমাত্রা এটা থাকে, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল। এটা অনেক অনেক ইফেক্টিভ ছিল আমাদের যে নিউক্লিয়ার ফ্যামিলিগুলো ছিল ওদের রান্না বান্নার কাজে। এটাই মোটামুটি। আর যদি ক্লাসের কথা নিয়ে বলি, প্রজেক্ট ম্যানেজমেন্টের যে টুলসগুলো হিসেবে উনি আমাদেরকে ডিসক্রাইব করেছিল স্যার, সেই টুলসগুলোর অনেকগুলো আমাদের দেখা গেছে রিসার্চ প্রজেক্টের মধ্যে বা ডাটা কালেকশনে অ্যানালিটিক্যাল টুলস হিসেবে এই সকল অনেক হেল্প করতে। ফর এক্সাম্পল যেগুলো ছিল সেই টুলসটা অ্যানালিটিক্যাল রিপোর্টগুলো ছিল। আমি প্রথমে ইন্টারেস্টেড ছিলাম যে এই টুলস ব্যবহার করে আমাদের যে ডাটাগুলো কালেকশন করা হয় ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, প্লাস এখানকার যে ডাটাগুলো যখন প্রেজেন্ট করবো আমি, তখন আমার যে ভিউয়ার্সগুলো আছে বা আমার যে অবজার্ভারগুলো আছে তারা এই ডাটাগুলো কতটা অবজার্ভ করতে পারছে, এবং সেটার উপর বেস করে যে ইনভেস্টমেন্ট ডিসিশন বা ওই ধরনের গ্রোথ ডিসিশনগুলো আছে সেগুলো নিতে পারবে এই ডাটাগুলোর থেকে। এবং ইজিয়ার করার জন্য এই টুলস এবং টেকনিকগুলো অনেক হেল্প। ধন্যবাদ। আসলে আমরা তো এখন যা করছি, আমাদের যারা 50 পেরিয়ে গেছি, আমাদের খুব বেশি কিছু করার নাই। যা করবে এখন নতুন প্রজন্ম। তো আমরা সম্প্রতি আমরা আরো একটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, সেটার নাম সম্মিলিত পাঠাগার আন্দোলন। এটা আমরা বিভাগে বিভাগে সম্মেলন করছি, অলরেডি 5টা বিভাগ সম্মেলন শেষ হয়ে গেছে। তো সেই সুবাদেই আমরা আরেকটা প্রতিষ্ঠানের সাথে পরিচিত হয়েছি, সেটি হলো অদম্য 19। তো এই যুব সমাজ যারা ক্লাইমেটের জন্য কাজ করেন, তো অদম্য 19 থেকে যারা এসছেন তাদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া শুনবো। থ্যাংক ইউ ভাইকে সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করি সবটার অধিকাংশটাই আমরা আসলে শহর বেস আয়োজন করি। যেমন আজকে রাউন্ড টেবিল বৈঠক হচ্ছে, আমরা অনেক কিছু শিখছি, জানছি, কিন্তু আমার গ্রাসরুটের যে ইউথ আছে, যে ময়মনসিং থাকে বা যে জামালপুর থাকে, সে আসলে এই সুযোগটা কতদিন পায়, বা সে আসলে এই কার্বন ট্রেডিং বলি কিংবা কার্বন ইমিশন যাই বলি ক্লাইমেট নিয়ে সে কতটা জানে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই অদম্য 19 কাজ করে, তাকে জানানোর জায়গাটাতে গ্রাসরুটের ইউথদেরকে ক্লাইমেট অ্যাডভোকেসি এবং ক্লাইমেট এডুকেশন দেওয়ার ক্ষেত্রে প্রোভাইড করার ক্ষেত্রে অদম্য 19 কাজ করে। আর হচ্ছে যে আমরা আমাদের ফোকাস হচ্ছে স্কুল এবং কলেজ গোয়িং যেসব স্টুডেন্ট আছে তাদেরকে ক্লাইমেট এডুকেশনটা দেওয়া, যাতে তারা ক্লাইমেট ইন ফিউচারে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট তৈরি করা, পাশাপাশি হচ্ছে যে তারা ক্লাইমেটের ব্যাপারে সচেতন থাকে।
কারণটা হচ্ছে যে আমরা যদি ইমপ্লিমেন্টেশনের দিকে তাকাই, ভাই বলতেছিল যে কৃষক চিন্তা করে তার প্রফিটটা, সে তার ক্লাইমেটে কিছু আসে যায় না। কেন আসে যায় না? বিকজ সে আসলে ক্লাইমেটের এফেক্টটা জানে না। সে জানে না 50 বছর পরে ক্লাইমেট এফেক্টে কি হবে। হ্যাঁ, সো সে যদি জানতো তখন তাকে বোঝানো যেত যে হ্যাঁ তুমি এখন এইটা ইমপ্লিমেন্ট করো, তাহলে এটাতে ক্লাইমেট প্রফিট হবে বা আমাদের ভবিষ্যৎ এটাতে লাভবান হবে। সো এই বেসিক এই কাজটাই আমরা অ্যাওয়ারনেস নিয়ে করে থাকি গ্রাসরুটে। আর স্যারের বাড়ি কানিহাটিতে আমি আরেকটা প্রজেক্টে কাজ করি। কানিহাটিতে হচ্ছে টি ওয়ার্কারদের মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে আমরা একটা প্রজেক্টে কাজ করছি। এটা নেদারল্যান্ড এম্বাসি আর লফিক গ্রান্ট দিচ্ছে আমাদেরকে। আমরা একটা মেনস্ট্রুয়াল হাইজিন অ্যাপস তৈরি করছি, যেটা হচ্ছে বাংলায় হবে এবং খুব ইন্টারেক্টিভ একটা অ্যাপস হবে। হোপফুলি আমরা 2-3 মাসের মধ্যে এটা রিলিজ করতে পারবো। অলরেডি আমাদের কাজটা শুরু হয়ে গেছে। আর আপাকে দেখে আরেকটা কথা মনে হচ্ছে, আমরা আরেকটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করেছি। আমাদের যে জিআই প্রোডাক্টগুলো আছে, আপা শাড়ি নিয়ে কাজ করেন, শাড়ির ডিজাইন। আমরা বিশেষ করে নকশি কাঁথা জামালপুরের। সো জামালপুরের নকশি কাঁথা আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, যে যারা নকশি কাঁথা আর্টিস্ট আছে তারা খুবই কম অনারিয়াম পায়, খুবই কম। একজন মিডিলম্যান আছে যিনি সবচেয়ে বেশি প্রফিট নিয়ে যায় এই জায়গাতে। তার কোনো ইনভেস্টমেন্ট থাকে না, তার কোনো কাজ থাকে না। তার কাজ হচ্ছে যে কোম্পানি বা যে লোকজন প্রোডাক্টটা নিবে আর যে বানাবে তার মধ্যে একটা সেতু তৈরি করা। সো একজন মিডলম্যান, আমরা একটা রিসার্চে দেখেছি যে সে যে 400 টাকায় পায়, একজন আর্টিস্ট সে 100 টাকা পায়। সো এই জিনিসটাকে মিটিগেট করার জন্য আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করব এবং একটা সোশ্যাল এন্টারপ্রাইজ লঞ্চ করবো, যেটার মাধ্যমে আমরা জামালপুরের নকশিকাঁথা কিংবা পুরো বাংলাদেশের নকশিকাঁথা সহ জিআই প্রোডাক্টগুলোকে অ্যাড করবো আর কি। থ্যাংক ইউ সবাইকে।